নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো চিকেন কাবাব। তার জন্য আমি এখানে 800 গ্রাম মতো চিকেন নিয়েছি, একটু ছোট ছোট পিস করেই নিয়েছি। যেহেতু আমি আজকে সিদ্ধ করে চিকেন কাবাবটা তৈরি করব, যার জন্য আমি একটু ছোট করে পিস করে নিয়েছি, তাহলে সেদ্ধ করতে একটু সুবিধা হবে। আর দুটো নিয়েছি আলু, আলু দুটোকে আমি মাঝখান থেকে একটু ফেড়ে নেব, তাহলে এটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে মাংস আর আলুটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব, যেটার মধ্যে আর কি সিদ্ধ করব। সিদ্ধ করার সময় আমি 1 চামচ মতো আদা দেব, আর 1 চামচ মতো রসুন দেব, আর দেবো 1/2 চামচ মতো লবণ। এখানে একটা লেমন গ্রাস দেখতে পাচ্ছেন, এটাকে একটু থেতো করে দিয়ে দেবো। এই গোড়ার দিকটা একটু থেতো করে নেব। লেমন গ্রাস যে দিতেই হবে তার কোনো মানে নেই, আপনার কাছে যা থাকবে, তেজপাতা বা গোটা গরম মশলা, এলাচ, যেটা খুশি দিতে পারেন। আমি এটাকে একটু গিট বেঁধে নিলাম। এবার দেবো জল, জলটা সেই পরিমাণেই দেবো যেই পরিমাণে জল দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে শুকিয়ে যাবে। সুতরাং এখানে অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। এই মাংস আর আলুটা সিদ্ধ হতে যেটুকু জল লাগবে আমি সেটুকুই দেবো। সমান সমান লেভেলে থাকলে দুটোই সিদ্ধ হয়ে যাবে এবং জলটাও শুকিয়ে যাবে। গ্যাসে বসিয়ে দিয়ে প্রথমে আমি ফুল আঁচে সিদ্ধ করে নেব। এই সময়টা একটু খেয়াল করবেন, প্রথমে যখন উতলটা আসবে তখন কিন্তু এর ফেনা কাটবে, সুতরাং তখন ঢাকনাটা একটু খুলে দেবেন। খুলে দিয়ে এর ফেনাটাকে কিছুটা আমি তুলে নেব, কারণ ফেনার সাথে কিছু নোংরা থাকে। যতটা সম্ভব হয়েছে আমি ফেনাটাকে তুলে নিয়েছি। এবার আঁচটাকে মিডিয়াম করে আমি সমস্ত আলু আর চিকেনটাকে ফুটিয়ে নেব, পুরোপুরি সিদ্ধ করে নেব। বেশ 10-12 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখেছি আর ঢাকনা দিয়ে রেখেছি। আশা করা যায় আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এই লেমন গ্রাসটাকে তুলে ফেলে দেবো আর আঁচটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। ততক্ষণে যেটুকু আলু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু আশা করা যায় সিদ্ধ হয়ে যাবে। এখানে সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। আলুগুলোকে আগে তুলে নেব, কারণ আলু সিদ্ধ একটু গরম গরম মাখলে তাড়াতাড়ি করে নরম হয়ে ভালো মাখানোটাও যায়। ঠান্ডা হয়ে গেলে অনেক সময় একটু শক্ত হয়ে আসে, যার জন্য আমি আলুটাকে তুলে নিলাম আর চিকেনটা ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখেই দিলাম। এবার গরম থাকতে থাকতেই আমি আলুটাকে ম্যাশ করে নেব। চিকেনটা ঠান্ডা করতে রেখেছিলাম, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে ছোট ছোট করে নেব। আর একটু গরম থাকতে থাকতে ছাড়াতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার শক্তও হয়ে যায়, তখন আবার ভালো করে খুলতেও চায় না। যেহেতু জল শুকিয়ে নেওয়া, ওই জন্য জল সমেত থাকলে অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ফুলে যায়। সমস্ত চিকেনগুলোকে আমি এখানে ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলু সেদ্ধ তো আগেই ম্যাশ করা রয়েছে, এবার এগুলোর মধ্যে আলু সেদ্ধটার মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেবো, দিয়ে আর একবার একটু ভালো করে মেখে নেব। আর এই সময় দেব আমি কিছু শুকনো মশলা। তো আমি কিছুটা স্টোর করব, যার জন্য আমি একটু শুকনো মশলাও ইউজ করছি। এখানে দেব 1/2 চামচ মতো আদা গুঁড়ো, 1 চামচ মতো রসুন পাউডার, 1 চামচ টমেটো পাউডার। টমেটো শুকিয়ে গুঁড়ো করে রাখা ছিল আমার নিজের, যার জন্য দিতে পারলাম, না থাকলে না দিলেও চলবে। দেবো 1 চামচ সাদা গোলমরিচ, আপনার কাছে কালো থাকলে কালো গোলমরিচই দেবেন। লঙ্কাটা ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা দিলাম 1/2 চামচ মতো, সেই সাথে চিলি ফ্লেক্স দিলাম 1/2 চামচ মতো। এখানে একটু ভাজা মশলা রয়েছে, ভাজা মশলার মধ্যে গোটা গরম মশলা আর ধনে জিরে একসাথে ভেজে গুঁড়ো করা। চিকেনটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, তো সেই হিসাবে স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলো সমস্ত কিছু একবারে ভালোভাবে মেখে নেব। সমস্ত মশলা, আলু, চিকেন আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। তবে আর একটা আলু সিদ্ধ হলে বেশি ভালো হতো, কারণ বাইন্ডিংটা একটু শক্ত হয়ে গেছে। যদিও অসুবিধা হবে না, তবু একটা হলে ভালো হয়। সুতরাং আপনারা চিকেনের তুলনায় আলুটা একটু বুঝে বেশি করে দেবেন। তো এখান থেকে আমি কিছুটা মণ্ড নিচ্ছি, মণ্ড নিয়ে আমি গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার শেপটা আপনারা কীরকম করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি এখানে সবগুলো গোল গোল করে গড়িয়ে নেব। সমস্ত কাবাবগুলোকে আমি একইভাবে গড়ে নিয়েছি রাউন্ড শেপ করে। তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণেই আমি করেছি। আপনারাও যখন করবেন আমার মতো একটু বেশি করে করে রাখবেন, যাতে হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে পড়লে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে আপনি এটাকে ভেজে দিতে পারেন।
এখানে আমি দুটো বোল নিয়েছি, একটার মধ্যে নিয়েছি 20 গ্রাম, আর একটার মধ্যে দেবো একটু 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু নুন দেব সামান্য পরিমাণে, আর একটু গোলমরিচ দেব, আর একটু জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। কারণ ডিম আগে যদি আমি দিয়ে দেই তাহলে কর্নফ্লাওয়ারটা চট করে গুলতে চায় না, দলা দলা পেকে যায়। ওই কারণেই আমি আগে কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিলাম। এবার দুটো ডিম আমি ফেটিয়ে নেব। আপনারা কেউ চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন, তবে আমার শুধু ডিম দিয়ে করলে মনে হয় একটু নরম হয়ে যাচ্ছে, যার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিই, তাহলে বাইন্ডিংটা একটু শক্তপোক্ত হয়। এবার ডিম আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব, যাতে কোনো লাম্প বা ডেলা না থাকে। ভালোভাবে এটাকে আমার ফেটানো হয়ে গেছে ডিম আর কর্নফ্লাওয়ারটাকে। এবার এখান থেকে একটা একটা করে নেব, আমি ডিমের মধ্যে চোবাবো, চুবিয়ে 20 গ্রামের মধ্যে দিয়ে একবার ঝাঁকিয়ে নেব। এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 2 থালা আমার রেডি হয়ে গেছে। তো এগুলোকে আমি 10-15 মিনিটের জন্য একটু ডিপ ফ্রিজে রেস্টে রেখে দেবো, তাহলে এই বেডস গ্রামগুলো কাবাবের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। ফ্রাই করার সময় এগুলো খুলে খুলে আসবে না। এগুলোকে আমি ডিপ ফ্রিজ থেকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এবার এই থালারগুলো আমি রাখবো, আর এই থালারগুলো আমি ফ্রাই করে নেব। তো এগুলোকে আমি আগে ফ্রোজেন করব, তো একটা এয়ার টাইট বক্সে পরপর সাজিয়ে রেখে দেবো। এখানে অবশ্যই এয়ার টাইট বক্সটা লাগবে, যেহেতু একটু বেশি সময় রাখা হয়েছে তার জন্য এটা একটার পরে একটা রাখলেও কিন্তু আর লেগে যাওয়ার চান্স নেই, যে কারণে আমি একটার পরে একটাই রেখে দিলাম। ব্যাস, এগুলো হয়ে গেল। এবার আমি এটাকে ডিপে ঢুকিয়ে দেবো, আর এগুলোকে আমি ফ্রাই করে নেব। দাঁড়ি হিটে গরমও হয়ে গেছে। এবার কাবাবগুলোকে একটা একটা করে ছেড়ে আমি ভেজে তুলে নেব। এটা মিডিয়াম হিটেই কিন্তু ফ্রাইটা করতে হবে, যদিও ভেতরে আমার সমস্ত কিছু সিদ্ধ করা, তবুও হিট বাড়ালে যেটা হবে সেটা হচ্ছে ভেতরে ব্রেড ক্রাম্বগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। একটা পিঠ হয়ে এসছে, একটা পিঠ আমি উল্টে, এইভাবে উল্টে পাল্টে আমি সমস্ত কাবাবগুলোকে ফ্রাই করে এবার একটা টিস্যু পেপারের উপরে আমি তুলে নেব। ঠিক একইভাবে আমি সমস্ত কাবাবগুলোকে ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কিভাবে আমি চিকেন কাবাবটা তৈরি করলাম। অবশ্যই একবার হলেও এইভাবে আপনারা চিকেন কাবাবটা তৈরি করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই চিকেন কাবাবটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।